এটার যদি ভাষা খারাপ হয় এটা থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। মুজাদ্দিদুজ্জামানকে আপনারা ভালোবাসেন, কথা বলেন না, কথা বলেন, ভালোবাসেন, পাঁচ হুজুরকে ভালোবাসেন, মানেন মানেন মানেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরকে ভালোবাসেন, মানেন, নীতি ঠিক করে। এটার জন্য দরবারের প্রতি ঘৃণা ভাবে দেখবেন কেন আপনি? এটা তো দরবারের একটা চাকর, এটা দরবারের একটা চাকর, এটা চাকর চাকর। যদি আমার ভাষা ব্যবহার চলাফেরা খারাপ লাগে দূরে চলে যান। সানাউল্লাহ সিদ্দিকীর জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয় না, জানাদের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। জানাদের ভালোবাসাতে আল্লাহ দরবারের ইজ্জতকে কায়েম রাখবেন। জোরে বলুন, জোরে বললেন না সুবহানাল্লাহ। এটার জন্য কি ধ্বংস হবে? এটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়েছে, তখন এটার জন্য হয়নি, এটার জন্য ধ্বংস হবে কেন? জানাদের ভালোবাসা আল্লাহ ইজ্জত দিয়েছেন, জানাদের ভালোবাসা আল্লাহ কায়েম রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহব্বত ঠিক করবেন, যাত্রার কথায় হই হই করবেন না। ভাইরা সুন্দর করে গোল জামা করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন। এখন আবার ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু ভাই কোথা থেকে তিনটে ফেসবুকে ভিডিও কাজ দেখে ফেলল। কি গো সহি হাদিস কোথা পেলে? ফোনে, ঠিক না বলুন? তাই মনে মনে দেখায় দেয়, দেখেছিস পাগল জ্ঞান দেখ, তোদের পুরোপুরা হুজুর এসে বাপ দাদু গল্প করে চলে যায়, পাগল জ্ঞান দেখ, খালি কিতাবের নাম বলছে। ফোনে দেখে হই হই করছো, ফোনে কত রকম কি আছে জানেন? ফোনে জেকের দেখেছেন আপনারা? বাপরে ঝুলছে, কথা বলেন না, এটা আমাদেরকে তাকান। আর বেশ করে আধ ঘন্টা কষ্ট হলো, বিরক্ত বোধ হচ্ছে, কষ্ট মনে হলো না রে, এত অঝর এতগুলো ভাই, এত ছেলে, এত যুবক, মুরব্বীরা জোরে দিয়ে যুবকগুলো কাজের নয়, নারাই তাকবীর। সব জায়গা দখল করে বসে আছে, যুবকগুলো পিছন থেকে হাসে, তাকবীর দিতে পারো না, নারাই তাকবীর, নারাই তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা আমির দরবারে মুরিদ মুতাকিদিন নারাই তাকবীর বলুন আলহামদুলিল্লাহ। স্টেজে উঠে মাইকটা নিয়ে হুজুরটাকে নিয়ে কেমন করে পড়ে গেল স্টেজটা, দেখেছেন? এমন দিকবাজি চলছে স্টেজে, খালি ঘুরনচুর কি হচ্ছে। কিছু কিছু লোক দেখি লুঙ্গি মাথায়, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিজের অপকর্ম ইসলামের উপর চাটি, ইসলামটা লোকের কাছে হাস্যকর করে দিও না। এটা কি জিকিরের পদ্ধতি? জিকির করতে গিয়ে উলঙ্গ হয়ে গেলেন, নাউযুবিল্লাহ বলেন, ঠিক না ভুল বলছি? আপনার অপকর্ম ইসলামের উপর দিয়ে লোকের কাছে ইসলামকে মজাক করে দিও না। ফুরফুরা শরীফে 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াব, লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে বসে জিকিরের মাহফিল হয়, গোটা জমিনটা আল্লাহর জিকিরে কম্পিত হয়, ফালাফালি লাই, লাফালাফি লাই, ডিগবাজি লাই, বাঁশ ধরে ঝুলাও লাই, আল্লাহর নামে জিকিরে জমিন কম্পিত হয়ে যাচ্ছে, কোনো লাফালাফির কোনো ব্যাপার নাই। ঠিক বলছি না ভুল বলছি? আমার বড় চাঁদান হুজুরের খানকা, আমার সেবগাতুল্লাহ ভাই দীর্ঘদিন বড় চাঁদান হুজুরের খেদমত করেছে। আমাদের জানাব, আপনাদের গ্রামের রত্ন, আমাদের জানাব মাওলানা সেবগাতুল্লাহ সাহেব আমার ভাই, দেখেছি পড়াশোনা করতেন, বড় চাঁদান হুজুর থাকতেন, খেদমত করতেন হুজুরের কাছে, অনেক সেবা করে পড়াশোনা করতেন। একটা বড় চাঁদান হুজুর খানকা শরীফ ছিল, এখনো আছে ওই মাধবপুর বারাসাতে ভেতরে ময়না, অনেক হয়তো গিয়েছেন আপনারা। হাজার হাজার লোকের জিকিরে মাহফিল, বড়চাঁদা প্রতি বাংলা মাসের 25 তারিখ এখনো হয়। বড়চাঁদা হুজুরের দুটো আওলাদ, বড় আওলাদ অনেক আগেই চলে গেছে, আব্দুল গফুর আমার ভাই, বড় ভাই রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের টুকরা করে দেন, বলুন আমিন। বড়চাঁদা হুজুরের মেজো সাহেবজাদা আমাদের জনাব আলহাজ পীরজাদা সাইফুল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা, মানে ছোট সাহেবজাদা আমাদের জনাব পীরজাদা তেবিয়ান সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা। বড়চাঁদা হুজুরের দুটো আওলাদ আছে, ওখানে জিকিরে মাহফিল হয়। যারা গিয়েছেন বলেন তো, ডিগবাজি আছে, লাফালাফি আছে, ফাজলামি আছে না? বুকি জিকির, জিকিরে আবার উলঙ্গ হয়, নাউযুবিল্লাহ মিন যালিক, জিকিরে আবার ডিগবাজি হয়, আস্তাগফিরুল্লাহ। মনে আছে, করবে না?
আপনি গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে লেখেন পায়ে সেজদা, এবার লিখে লিখে ভুরি ভুরি ভিডিও চলে আসবে। দাড়ি নাই, টুপি নাই, এরকম চেয়ারে বসে আছে, সবাই তো পায়ে সেজদা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। বাংলাদেশে একটা কাফের ছিল, মরে গেছে। পেটটা এই ডাবা মারা, বলছে স্বপ্ন দেখলাম আল্লাহ খুব চিন্তিত। নাউজুবিল্লাহ বলে, নেটে আছে দেখেন, বলছে স্বপ্ন দেখছি আল্লাহ খুব চিন্তিত, হেঁটে যাচ্ছে, আল্লাহ পড়ে যাচ্ছে, আমি ধরে ফেললাম। আপনাদের বিশ্বাস হয় নবীর মেয়ে ফাতেমার সাথে আমার বিয়ে হয়েছে? নাউজুবিল্লাহ বলে, জোরে বলে, জোরে বলে, সব নেটে আছে। কত আছে নেটে লিখে দেখেন একবার। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা দেওয়াটা হলো হারাম। আর আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরক। শিরককারী হলো মুশরিক, কাফের, জাহান্নামী। নেটে ভিডিও, আপনার সিজদা দেবেন নাকি? নাউজুবিল্লাহ বলে, কপালে যন্ত্রণা হচ্ছে আপনার, গুগলে বা ইউটিউবে গিয়ে নেটটা ওপেন করে কপালে যন্ত্রণা হচ্ছে, ওষুধ বলে দেখেন। আপনি সানাউল্লাহ সিদ্দিকী আর কি করছে বলে দেখেন, ওষুধের লিস্ট না আসে আমাকে বলবেন। এখানটা কোন কোন করছে আপনার পেটের নিচুলে যন্ত্রণা হতে ভালো ওষুধ, আর একটু একদম আগে হোমিওপ্যাথি বলে দেখেন, বলে দেখেন না আসতে আমাকে বলবেন। ফোনেই যখন সব ওষুধ পেয়ে গেল, বারাসাতে বলেন, গুমাই বলেন, বিরাই বলেন, দত্তপুকুর বলেন, হাবড়াই বলেন, 15 দিন অপেক্ষা করে 1,500 টাকা ফি দিয়ে ডক্টর দেখাবার জন্য চেম্বারটা তো ভিড় হলো কি করে? ফোনেই তো পাওয়া যাচ্ছে। কথা বলেন না, ফোনেই শরিয়া শিখে ফেলতেন। মাদ্রাসাগুলো কোটি কোটি টাকা খরচা করে জায়গা কিনে, আর বিল্ডিং কোটি কোটি খরচা করে তৈরি করে, বছরে কোটি কোটি টাকা ছেলেদের পিছনে খাবারের খরচা করে, কোনো লাভ নাই, ফোনেই হয়ে যাবে। বাংলায় কত কত ইংরেজি পানির মতন 3টে ভিডিও দেখে মোর মাথায় দাঁড়িয়ে, এই দেখ সহিহ হাদিস। সহিহ কি বোঝেন আপনি? আরবি রিডিং পড়া অনেক দূরের কথা, বাংলাটা ভালো পড়তে পারেন না, এগুলো উচিত না। আপনি ভিডিও পেয়েছেন, 100 বার পেতে পারেন, দেখেছেন 100 বার দেখতে পারেন। একটা হাক্কানি উলামার সোহবতে যান, ভাই এটা দেখলেন, যদি একটু বুঝিয়ে দিতেন, একবার নয় 100 বার বলবেন। আপনি একবার দেখে রায় দিয়েছেন, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? কথাটা ঠিক বলছেন আপনি? আপনি একবার দেখে আপনি রায় দিয়ে দিলেন এটাই সহি, এইটা আপনাকে কে বলেছে? আমরা বাদী নাভির নিচে, সুবহানাল্লাহ বলেন। নামাজের আমরা বাদী কোথায়? নাভি একটু নিচে, তাহতা সুররা। হাদিস অনেক রকম আছে, এইখানেরও হাদিস আছে। কোরআন শরীফের সূরা কাউসারের 2 নম্বর আয়াত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস এনেছে, জবাই করার জায়গায়, নাহার করার জায়গায় হাত রেখে নামাজ হবে, বাঁধবে না। এইখানেরও হাদিস আছে, নাই আমি বলবো না, মিথ্যা হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, কেন মিথ্যা বলবো? এখানেও আছে, নাভির উপরে আছে, নাভির নিচেও আছে, অনেকে হাত ছেড়ে নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমরা বাদী নাভির নিচে, আমরা বাদী নাভির একটু নিচে। আমরা যখন সহিহ হাদিসের উপর আমল করছি, আপনি একটা ভিডিও বুকের উপর হাত বাঁধার হাদিস দেখে আমাদের বাড়ির ওই ছেলেটাকে কেন কামড়াচ্ছেন? নাভির নিচে দলিল নাই, বুকেরটাই ঠিক, এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? ঝগড়া তখন থেকে শুরু হয়, একটা তো সহিহ হাদিসে ও আমল করছে, আপনি নাভির নিচে বাঁধেন না, বুকে বাঁধেন, বাঁধেন। আমার আরেকটা ভাই নাভির নিচে বাঁধলো, ওকে কেন কামড়াচ্ছেন? ওটা দলিল নাই, এটা ঠিক, এই অধিকার আপনাকে কে দিল? বুঝতে পারছেন না? পারছেন না? সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, কেন ভাগ করছেন উম্মতের মধ্যে? আমি বলেছি যে বুকে হাত বাঁধে তার নামাজ হবে না, একবারও বলেছি, বলতে পারবেন না, কেন মিথ্যা বলবো? কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগাবো? আলেমদের কাজ ঝগড়া লাগানো নয়, আলেমদের কাজ হলো ভালোবাসা দিয়ে মেলবন্ধন, আপনার ভালোবাসা দিয়ে, ভালোবাসা শিখিয়ে সমাজের সঠিক বিষয়টাকে সমাধান দেয়া, এটা উলামাদের কাজ। সুবহানাল্লাহ বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা বাদী নাভি
একটু নিচে ইমাম বুখারী ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ দয়ের উস্তাদ হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন মুহাম্মদ আওয়ামা তাহকিক 3959 নম্বর হাদিস হাদাসানা ওয়াকি হযরত ওয়াকি থেকে বুখারী শরীফে হাদিস এসেছে حدثنا وقي عن موسى بن أمير عن علقمة بن وائل بن حجر رضي الله تعالى عن أبيه উনি ওনার আব্বা থেকে বলেন রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু মানে দেখ আমি নবীকে দেখেছি কি দেখেছি কে দেখেছি ওয়াদা ইয়ামিনাহু নবী পাকের ডান হাত আলামানো উপরে শিমালিহি নবী পাকের ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা নবী পাক নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই হাদিস শরীফ সম্পর্কে কিতাবে এসেছে ওয়া হাযা ইসনাদুহু সহিহ এই হাদিসের সনদটা হচ্ছে সহিহ জোরে বলবেন এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়া রিজালুহু কুল্লুকুম সিকাতুল আসবাত প্রত্যেকটা আলা পর্যায়ের রাবী জোরে বলবেন আলহামদুলিল্লাহ আর একটা হাদিস শরীফ একই কিতাবে 3960 নম্বর হাদিস হাসান পর্যায়ের হাদিস তাবিঈন হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ থেকে এসেছে আলা ইয়াদুল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররাতি উনি বলে ডান হাত বাম হাতের উপর রেখে নামাজে নাভির নিচে হাত বেঁধে নামাজ জোরে বলেন সুবহানাল্লাহ বললেন না আমাদের বাড়ির কিছু ভাই আছে তারা সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর একটা হাদিস নেই أخبرنا أبو موسى أخبرنا معمر أخبرنا سفيان عن عاصم بن قليب عن أبي عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم উনি বলেন আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ আদায় করলাম ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী পাকের সাথে নামাজ আদায় করলাম উনি বলে নবীর সাথে নামাজ আদায় করলাম ওয়া আদাল ইয়াদিল ইয়মনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত বেঁধে নামাজ পড়লেন সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস আছে তবে এই হাদিসের রাবীদের মধ্যে একজন আছেন মুআম্মাল ওনার পুরো নাম হলো হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাহুল্লাহ ওনার সম্পর্কে ইমামদের একটু কওল এসেছে যারা সারা দিন বুখারী করে মুখে ফেনা তুলে ফেলে সেই ইমাম বুখারী হুজুরের মতটা আগে নিয়ে আসে ইমাম বুখারী হুজুর মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলে লাহু মানাকির তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে পাবেন পিতা তাহজিবুল কামাল বলে একটা কিতাব আছে মিজানুল ইকতিদাল বলে একটা কিতাব আছে আল মুগনি বলে একটা কিতাব আছে ইমাম বুখারী আরো বলে ফিহে নাযার তার ব্যাপারে আপত্তি রয়েছে তারিকে কবিরে পাবেন খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রের হাদিস বর্ণনা বৈধ নয় তার সম্পর্কে ইমাম দারিকুতনি রাহমাতুল্লাহ বলেন সুকাতুন কাসীরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার তার সম্পর্কে ইমাম আবু যুরআর রাজি রাহমাতুল্লাহ বলেন ফি হাদিসিহি খাতাউন কাসীর তার হাদিস বর্ণনায় অনেক ভুল মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুরের কিতাব তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন মুআম্মাল কানা ইখতি মুআম্মাল ভুল করতেন ওনার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেন ওয়া কাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসি আল হাওরি দাঈফ একইভাবে সুফিয়ান সাওরী হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সুদুকুন সাইয়ুল হিফ বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল তাকরিব ও তাহযিবের মধ্যে পাবেন আমি আরো 30টা মুহাদ্দিসের নাম বলতে পারি মুআম্মাল ইবনে ইসমাঈলকে দাঈফ বলেছে মাতরুক বলেছে ফিহে নাযর বলেছে এক একজন এক এক রকম ভাবে আখ্যায়িত করেছে আর একটা হাদিস শরীফের কিতাব হযরত ইমাম ইবনে হাজাম রাহমাতুল্লাহ আল মুহাল্লা বলে একটা কিতাব লিখেছেন ওই কিতাবে এনেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের 10 বছর সেবা করেছেন সুবহানাল্লাহ বলবেন না উনি বলেন সালাসুন মিন আখলাকিন নবুওয়া তিনটে বিষয় আমাদের নবী স্বভাবের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন এক নম্বর তাজিলুল ইফতার ইফতারে দেরি না করা সময় হলে ইফতার করা দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর সেহরি শেষ টাইমে করা তিন নম্বর ওয়া আদা ইয়াদিল ইয়মনা আলা ইসরা ফি সালাতি তাহতা সুররাতি
এবং নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়া, এই তিনটে বিষয় আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত। বলো সুবহানাল্লাহ। ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া উনি বলেন তাহতা সুন্নতি আকওয়া ফিল হাদিসে ওয়া আকরাবু ইলাইহি তাওয়াতুর, নাভির নিচে হাত বাঁধার হাদিস অতি শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। বললেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো ছেলের নামাজ আর মেয়ের নামাজ, দুজনের নামাজ এক না আলাদা? মেয়েরা ইমাম হতে পারবে? মেয়েরা কিরাত করে চিল্লে জোরে নামাজ পড়তে পারবে? কি বলে? তাহলে ছেলের মেয়ের নামাজ এক না আলাদা? আমরা নামাজ পড়ি, আমাদের তাহরিব বা মাদার সময় কানের লতিতে আঙুল টেকবে, আঙুলটা হালকা ফাঁকা থাকবে। মেয়েরা এই কাঁধের উপরে হাত উঠাতে পারবে না। আল্লাহর নবী মেয়েদের নামাজের কথা বলেছেন, মেয়েরা একটু আঁটো-সাঁটো হয়ে, মেয়েরা একটু আঁটো-সাঁটো হয়ে নামাজ পড়বে। কেন? মেয়েদের নামাজও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। ছেলেদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমরা সিজদায় যাই, আমাদের এই অংশটা ফাঁকা থাকে। মেয়েদের এই পায়ের এই অংশ আর শরীর দুটো মিশে, হাতটা মাটির সঙ্গে মিশে সিজদা, সিজদাও হবে, পর্দাও হবে। বলুন সুবহানাল্লাহ। মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না, আলাদা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক, আল্লাহ উম্মাতকে ফিতনা থেকে দূরে রাখেন। বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নামাজ পড়বে, নামাজ পড়বে ভাইরা, যুবকেরা নামাজ পড়বে, মনটা ভালো করে। যারা মেনেছেন, যারা মুহাব্বত করেছেন তাদের দিকে শিক্ষা নেন। মুজাদ্দিদুল জামানকে মেনেছেন, নীতি ঠিক করেন। যারা মেনেছেন তাদের দিকে দেখেন। দাদা হুজুরের 5টা আওলাদ, এই 5 আওলাদের 32টা আওলাদ, 32 জনের মধ্যে 4 জন মুজাদ্দিদুল জামানকে দেখেছেন, মুজাদ্দিদুল জামানের কাছে বায়াত হয়েছে। যদি বলুন 4 জনের মধ্যে এখন একজন হায়াতে আছেন, পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর। আল্লাহ হুজুরের শরীর সুস্থ রাখেন। বলুন আমিন। আল্লাহ হায়াত দেন। বলুন আমিন। উনি দাদা হুজুরকে দেখেছেন, দাদা হুজুরের হাতে বায়াত হয়েছে। একজন ইন্তেকাল হয়েছে বেশ কয়েক বছর আগে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। নওয়ারাল্লাহ মারকাদাহু, আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেন। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন।